কথা কাটাকাটি ও অনৈতিক প্রস্তাবের জেরে হত্যা করা হয় নরসিংদীর ওবায়দুল্লাহকে। এরপর মরদেহ 7 টুকরা করে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে দেয় তার রুমমেট শাহিন। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তি সহায়তায় ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ। আর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যার কথা স্বীকার করেছে শাহিন। শুক্রবার রাতে ওবায়দুল্লাহকে হত্যার পর মরদেহ 7 টুকরো করে তারই রুমমেট শাহিন। পরে ঠান্ডা মাথায় লাশ গুম করতে মরদেহের খণ্ডিত অংশ পলিথিনে মুড়িয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় ফেলে দেয়। শনিবার সকালে রাজধানীর বিভিন্ন স্থান থেকে নিহত ওবায়দুল্লাহর খণ্ডিত হাত পা উদ্ধার করে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওবায়দুল্লাহর রুমমেট শাহিনকে তার কর্মস্থল থেকে গ্রেফতার করে পুলিশ। অনৈতিক প্রস্তাব ও কথা কাটাকাটির জেরে ক্ষোভ থেকেই ওবায়দুল্লাহকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে শাহিন। যে নিহত হয়েছেন এই যে ওবায়দুল্লাহ, তার স্বভাব চরিত্রে কিছু প্রবলেম ছিল, এটা আমি আসলে বলতে চাচ্ছিলাম নিহত ব্যক্তি নিয়ে, কারণ পরবর্তীতে এটা নিয়ে কিছুটা প্রশ্ন আপনাদের মাঝে আসতে পারে। তো দেখা যাচ্ছে যে ওই বিভিন্ন সময়ে যে হত্যা করেছেন যে শাহিন, তাকে সে কিছু অনৈতিক প্রস্তাব দিতেন। তো এই অনৈতিক প্রস্তাবটা যেহেতু তার বাড়ি হবিগঞ্জে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ওই অঞ্চলের লোকগুলা দেখবেন কিছুটা ধর্মবিরোধ থাকে, এবং এক পর্যায়ে এই নিয়ে তাদের মধ্যে একটু বিতণ্ডাও ছিল, কিছু ক্রোধও তার মধ্যে ছিল। এবং যখনই রাতের বেলা ঘুমাইলে মাঝে মাঝে তার রুমে গেলে সে তাকে রুম থেকে বের করে দিত, তখন সে দরজা আটকে মাঝে মাঝে ঘুমাইত। খুনের পর লাশ গুম করতেই শরীরের খণ্ডিত অংশ বিভিন্ন জায়গায় ফেলা হয় বলে জানায় পুলিশ। শাহিনকে আমরা হেফাজতে নেওয়ার পরে আমরা পরবর্তীতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি, এবং পর্যায়ক্রমে মাথা, তারপর হচ্ছে, এবং আজকে ভোরে এখনও অভিযান অব্যাহত আছে। সেখান থেকে আমরা আপনার বডির আরও একটি অংশ আমরা উদ্ধার করেছি। আমরা যতটুকু জানতে পেরেছি 7টি অংশে খণ্ডিত করা হয়েছিল, আমরা 6টা অংশ উদ্ধার করতে পেরেছি। হত্যায় ব্যবহৃত চাপাতি ও শাহিনের বাইসাইকেল জব্দ করেছে পুলিশ। হত্যাকাণ্ডের যে ব্যবহৃত হয়েছে চাপাতিটি আমরা জব্দ করেছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।